কার? মুহাব্বতে বলেন কার? আর যদি আওয়াজ করে বলেন কার? রাত্র হলে আকাশ দেখো কালো হয়ে যায়, দিন হলে কোথা থেকে আলো ফিরে পায়। রাতের আকাশ তারকা দিয়ে কে করিল সাজ, দিনের আকাশ মেঘ দিয়ে কে বানাইল রাজ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সকাল হলে বিলের মাঝে শাপলা যেমন ফোটে, সন্ধ্যা হলে কার ইশারায় তাহাই আবার ঘটে। ধানের শীষে প্রথমে দেখো দুধ পাওয়া যায়, কয়েকদিন পর কোথা থেকে চাউল এসে যায়। কাঁদতে থাকা শিশুটি যখন মায়ের কোলে যায়, কোন মায়াতে কার ইশারায় কান্না থেমে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভিজা কাপড় রোদে দিলে তা শুকিয়ে যায়, কিন্তু তাহার পানিটুকু কোথায় উড়ে যায়। চাঁদ দেখো ছোট থেকে বড় হয়ে যায়, কার ইশারায় জমিনের মধ্যে সে আলো ছড়ায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভালো করে বুঝাই, এই যে আমার আল্লাহ তাআলা দুনিয়াটাকে এত সুন্দর করে সাজাইলেন, কে সাজাইছেন? মুহাব্বতে বলেন কে? আরো জোরে বলেন কে? জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নিশি দিনে যার গুণগান গায়ে পৃথিবীর সব, যার হুকুমে চলে সবই তিনি আমাদের রব। আমাদের রবকে আর আওয়াজ করে বলেন কে? দিন শেষে যে রাত করে দেয় রাতের পরে দিন, তিনি মোদের পালনকারী রব্বুল আলামিন। জগৎ জুড়ে সৃষ্টি কোলাজ করছে কত খেলা, এই ধরনী আল্লাহ পাকের কুদরতের এক মেলা। ঠিক না বাড়ি জোরে কও। ছোট্ট একটি দানা থেকে দেখো বিশাল গাছ, বিন্দু সমেত ডিম্ব থেকে হাসে বিশাল মাছ। ক্ষমতা কার হুকুমে বর্ষে বাড়ি গোটা বিশ্বময়, যেই বাড়িতে মৃত জমিন সজীব হয়ে যায়। এক এক ফুলে এক এক গ্রান ফলে ভিন্ন স্বাদ, এক এক মাসে এক এক মজা দিলেন আল্লাহ পাক। ক্ষমতা আধার রাতে দূর আকাশে কে দিল গো চাঁদ, তারা দিয়ে কে সাজালো নীল আকাশের ছাদ। কার হুকুমে বর্ষে বাড়ি গোটা বিশ্বময়, যেই বাড়িতে মৃত জমিন সজীব হয়ে যায়। নিজের দিকে দেখো তুমি ভাবো কল্পলক, চতুর্দিকে শক্ত হাঁটি মাঝে নরম চোখ। ক্ষমতা কার? একটা মাত্র জিহ্বা তাতে কত রকম স্বাদ, টক ঝাল আর মিষ্টি তিতা কিছুই নাই যে বাদ। ক্ষমতা কার? আরো মুহাব্বতে বলেন কার? এই সমস্ত ক্ষমতার মালিক কে? ওহে মুমিনে ভেবে দেখো সৃষ্টি তুমি কার? আমরা সৃষ্টি কার? মুহাব্বতে বলেন কার? ওহে মুমিনে ভেবে দেখো সৃষ্টি তুমি কার? এই জমিনে কতটুকু হুকুম মানো তার। ঠিক না নিজের কথা। দিলেন রাত্রি তোমায় ঘুমাও তুমি রোজ, দিন দিয়েছেন যেন তুমি নিরিজি করো খোঁজ। ঠিক না নিজের হাত দিয়েছেন ধরতে তিনি, পা দিয়েছেন চলো, চোখ দিয়েছেন দেখতে সবই, মুখ দিয়েছেন বলো। ঠিক না? আকল বিবেকে বুদ্ধি দিলেন বুঝতে ভালো মন্দ, নাক দিয়েছেন তিনি তোমায় শুকতে ঘ্রাণ গন্ধ। যিনি দিলেন এত কিছু তিনি তোমার রব। আমাদের রবকে? যিনি দিলেন এত কিছু তিনি তোমার রব। জীবন কর্ম পালন করো তার হুকুমেই সব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। এ বাবা, আমি ইমানের আলোচনা করতেছিলাম, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল বোঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের কাছে একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলল, পয়গম্বর, মিশরের মধ্যে ইউসুফ নবীকে দেখা মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল। ও পয়গম্বর,
আল্লাহর সাহাবা একরাম মদিনার মেয়েরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার প্রশ্ন করেছে, ও আম্মা জান, এই মিশরের মধ্যে ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল, আমার পয়গম্বর কেমন সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ও মদিনার মেয়েরা, ওই মজলিসের মধ্যে যদি ইউসুফ নবী না হইয়া আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতেন, মিশরের মেয়েরা হাত না কলিজা পর্যন্ত কাইটা ফলাইতো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম পয়গম্বরের জন্য কি করেছেন ভালো করে শুনেন। সাহাবা একরাম কেমন ইমানদার ছিলেন, আজকে আমাদের ইমানের হালত কি সেই সাহাবা একরামকে আমরা আমাদের সমাজের মানুষ গালি দিতে দ্বিধাবোধ করে না, কথা কয় না, ঠিক না? এ বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত জুলাইব রাদিয়াল্লাহু তাআলা এত কালো সাহাবী জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইব রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে ডেকে বলে, জুলাইব তুমি কি বিবাহ করবা না? পয়গম্বরের জবাবে জুলাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, পয়গম্বর আমি এত কালো, আমাকে তো কেউ মেয়ে দিবে না, আমি এত কালো আর হলাম গরীব, আমার মতো কালো মদিনার মধ্যে কেউ নাই, আমার মতো গরিব মদিনার মধ্যে কেউ নাই, বলে ও পয়গম্বর আমার কে মেয়ে দিবে? আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ও জুলাইব মদিনার মধ্যে সব থেকে ধনী দলপতি হল আব্দুল ওয়াহাব, বড় ব্যবসায়ী, তুমি তার কাছে গিয়া কও তার সুন্দরী একটা মেয়ে আছে, তুমি বলো পয়গম্বর তোমার এই সুন্দরী মেয়েটার সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য বলেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে এই সাহাবী ডাইরেক্ট ওই ব্যবসায়ীর বাড়ি চলে গেল। ব্যবসায়ীর বাড়ির মধ্যে গিয়ে ডেকে বলো, পয়গম্বরের সাহাবী ভালো করে শুনেন, আল্লাহর পয়গম্বর তোমার মেয়ের সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য বলেছে। পয়গম্বর যখন এই সাহাবী কথা বলছে, এবার এই ব্যবসায়ী মনে মনে চিন্তা করে, তুমি হইলা গরিব, তোমার সাথে আমার মেয়ের বিবাহ কেমনে হয়? তোমার টাকা নাই, পয়সা নাই, চেহারায়ও তেমন কোনো সৌন্দর্য নাই। আল্লাহর বান্দা যখন এই কথা বলেছে, এই ব্যবসায়ী তাকে ফিরে দেয়, কয় যাও যাও, তোমার সাথে আমার মেয়ের বিবাহ দেওয়া হবে না। এবার আল্লাহর বান্দা পরাক্রান্ত হৃদয় নিয়ে ময়দান বাড়ি থেকে বের হয়ে যায়। যখন বাড়ি থেকে বের হয়ে যাইতেছে, ঘরের মধ্যে থেকে তার মেয়ে ডেকে বলে, বাবা ভালো করে শুনে নাও, ওই সাহাবী কেন আসলো আবার কেন যায়? বলে না মেয়ে তোমার জানার দরকার নাই। বলে বাবা বলেন। বলে তোমার জানা দরকার নাই, আপনি একটু বলেন। বলে আমার পয়গম্বর তোমার ব্যাপারে বিবাহের প্রস্তাব নিয়ে এই সাহাবীকে পাঠাইছে, কিন্তু এই সাহাবী তো গরিব, এই সাহাবী তো টাকা নাই, পয়সা নাই, এই সাহাবী তো ধনীও না, তার বংশের কোনো পরিচয় নাই। এবার এই মেয়েটা ডেকে বলে, বাবা ভালো করে শুনেন, যদিও সাহাবী গরিব, যদিও তার টাকা পয়সা নাই, যদিও তার কোনো বংশের পরিচয় নাই, যদিও তার কোনো সম্পদ নাই, চেহারা নাই, তার কোনো কিছুর দরকার নাই, আমার ব্যাপারে মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। মদিনার মধ্যে সবথেকে সৌভাগ্যবান মহিলা আমি, পয়গম্বর আমার ব্যাপারে তার সাহাবীর জন্য বিবাহের প্রস্তাব দিয়েছে। আমি যদি ফিরে দেই, আল্লাহর পয়গম্বর কষ্ট পাবে, হাসরের ময়দানে যদি আমার হিসাবের কাঠগড়ায় দাঁড় করায় দেয়। ও পয়গম্বরের সাহাবী ভালো করে শুনে নাও, ও বাবা তুমি বিবাহের আয়োজন করে দাও, আমি এই সাহাবীর বিবাহের প্রস্তাবে রাজি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবীকে ডাকা হলো, বিবাহের আয়োজন করে দেওয়া হলো। বিবাহের আয়োজন করার পর সাহাবীর বিবাহ হয়ে গেল। বাসর রাত এমত অবস্থায় হঠাৎ
করে মদিনা থেকে আওয়াজ, আল্লাহর পয়গম্বর উহুদের জন্য যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। পয়গম্বর যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। এই সাহাবী বিবির কাছে গিয়া কয়, বিবি, ও বিবি, ভালো করে শুনে নাও, আল্লাহর পয়গম্বর আমাকে যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে যাব। এবারে